আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই যে দেখো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে তোমরা বোর্ড পরীক্ষাতে 2টা সিকিউ কমন পাবা, ঠিক আছে? তো এবং এই চ্যাপ্টারের উপরে অনেকের বিধি আছে, কিন্তু কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর অনেক বেশি প্র্যাকটিস ছাড়া এই চ্যাপ্টারে ভালো করা প্রায় অসম্ভব ব্যাপার। তো যতগুলো টাইপ লাগবে আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে যতগুলো টাইপ দরকার সবগুলো টাইপের ক্লাস দিব। তো আমি আশা করবো তোমরা আমার সাথে থাকবা, ঠিক আছে? আজকের আমি টাইপ 1 দিয়ে শুরু করছি, ঠিক আছে? তাহলে দেখো আমি শুরু করি ফার্স্টে। আচ্ছা, তো টাইপ 1 এর প্রথম একটা দেখো, যে আমাকে মান নির্ণয় করতে বলছে এখানে। দেখো, এই যে খেয়াল করো, ঠিক আছে? তো এখানে এই যে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? এই টাইপের ম্যাথের মধ্যে তোমরা যা পাবা, যে এখানে ম্যাক্সিমাম সাইন, তোমার সাইন, কস অথবা ট্যান পাবা, এই তিনটা দিয়ে বেশি পাবা। তো সেক কোসেকও আসবে, এগুলো একটু ব্যতিক্রম হয় অনেক সময়। তো প্রায় সময় সাইন কস ট্যান থেকে পাবা। এখানে একটা n তম রাশি পাবা, n পাই, অথবা n এর পরিবর্তে m পাই সামথিং এরকম থাকবে, কেমন? একটা জিনিস দেখো, খেয়াল খেয়াল করে এখানে n, এই যে n এর মান, n বিলংস টু পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু এই যে পূর্ণ সংখ্যা সেটটা আসলে কি জানি, দেখো 0 প্লাস -1 প্লাস -2, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো সকল পূর্ণ সংখ্যার জন্য এই রেশিওটা, এই যে সাইন অনুপাতের মানটা কত সেটা। এখন বিষয়টা এরকম যে পূর্ণ সংখ্যা তো অসীম সংখ্যক হয়, সবার জন্য কি বের করা সম্ভব না। তাহলে আমি একটা কাজ করবো, এখানে দেখো আমি n এর মান কিন্তু ফার্স্টে 0 নিব, তারপরে হচ্ছে এখানে আমি ফার্স্টে জোড় সংখ্যা নিব, যে আমরা জিরো, জিরোটার ব্যাপারে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে, অনেকে এটাকে জোড় সংখ্যা বলা হয়, বিজোড় সংখ্যা বলা হয়। আমি এই তর্কে বিতর্কে যাব না, আমি জিরোটা, তারপরে হচ্ছে জোড় বিজোড়, তাহলে সব সংখ্যা কিন্তু আমার কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমি মনে করি এখানে n ইকুয়াল টু বসাবো আমি 2m, ঠিক আছে? যেখানে হচ্ছে m বিলংস টু তাও z দিব, পূর্ণ সংখ্যা। তুমি ফার্স্টে যেমন দেখো, এখানে আমি যদি 1 বসালে 2 পাবো, 2 বসালে 4, 3 বসালে 6, মাইনাস বসালে মাইনাস জোড় সংখ্যাগুলো পাবো। তারপর আমি বিজোড় সংখ্যাটা নিব, n সমান 2m প্লাস 1, ঠিক আছে? জোড় সংখ্যার সাথে এক যোগ করলে কি হয়, বিজোড় সংখ্যা হয়, যেখানে হচ্ছে আমি তোমার m বিলংস টু z। বুঝছি তাহলে বিষয়টা? এই তিনটা 0, খেয়াল করি 0, টোয়াইস m প্লাস 1, এই তিনটাই হচ্ছে আমার টার্গেট। এই তিনটাই কিন্তু আমি এখানে আমি বসাবো, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি, দেখো খেয়াল করো। আচ্ছা, ফার্স্টে দেখো n ইকুয়াল 0 হলে, আমি যেটা পাচ্ছি দেখো সাইন, এখানে আমি তো 0 বসাই, তো n পাই, এটা 0 হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে -1 এর পাওয়ারটা n, আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যখন 0 দিবে তার মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি π/6। তাহলে কত, sin π/6। তো sin π/6 এর ভ্যালু কত? π/6 মানে 30, তাহলে sin 30 মান হচ্ছে কত, হাফ, ঠিক আছে? sin 30 মান হচ্ছে হাফ। এখন একইভাবে খেয়াল করো, আমরা এরপরে জোড় সংখ্যাটা নিব, সবার জন্য কিন্তু সেম মান আসবে। দেখো এখানে আমরা, আচ্ছা হ্যাঁ, এরপরে দেখো n ইকুয়াল, আমি এখানে নিব 2m, যেখানে m বিলংস টু z, তার মানে জোড় সংখ্যা আমি বসাচ্ছি এখানে। তাহলে দেখো জোড় সংখ্যা বসালে কি হয়, সাইন আমি এই যে n এর ভ্যালুতে কি বসাবো, 2m বসাবো, ঠিক আছে? 2m সাথে আমার আছে এখানে পাই, তারপরে হচ্ছে প্লাস -1 হোল টু দি পাওয়ার 2m π/6। খেয়াল করো, এখন
বিষয়টা খেয়াল করো যে ফার্স্টে দেখো -1 এর উপরে জোড় সংখ্যা, -1 এর উপর জোড় সংখ্যা হলে +1 হবে। তাহলে আমি এখানে পাচ্ছি দেখো সাইন, তারপর এখানে 2m পাই প্লাস পাই বাই 6 ঠিক আছে, পাই বাই 6। আচ্ছা, এখন বিষয়টা খেয়াল করি, সেটা হচ্ছে আমরা একটা বিষয় কিন্তু জানি, সেটা দেখো, সেটা হচ্ছে এরকম। এই যে দেখো সংযুক্ত কোণ n ইনটু 90 প্লাস অর মাইনাস থিটা। এই যে সংযুক্ত কোণের যে ব্যাপারটা, এখানে সাইন কস ট্যান এই রেশিও গুলো থাকবে। আমরা জানি n এর মান যখন জোড় হয় তখন এই যে রেশিওটা চেঞ্জ হবে না, আর বিজোড় হলে চেঞ্জ হয়, সাইন হলে কস, কস হলে সাইন, এইভাবে না। আচ্ছা দেখো, এখন বিষয়টা হচ্ছে এরকম, খেয়াল করো 2m, এটা আমি সংযুক্ত কোণে সাজাই, তাহলে দেখো সাইন, তো এখানে আমি পাই বাই 2 দিচ্ছি, কারণ সংযুক্ত কোণে যেটা ব্যাপার সেটা হচ্ছে পাই বাই 2 এর গুণিতক আকারে সাজাইতে হবে পাই বাই 2। তাহলে পাই বাই 2 ইনটু, তাহলে কি হবে এখানে ইনটু হবে 4m প্লাস 6। ওকে, তাহলে দেখো আমার এটা একটা জোড় সংখ্যা, n এর ভ্যালুটা, এই যে দেখো n এর ভ্যালুটা জোড় সংখ্যা আসছে। তাহলে আমরা জানি জোড় সংখ্যার ক্ষেত্রে যে রেশিওটা চেঞ্জ হবে না, সাইন থাকতেছে, সাইনের সাথে যে আমরা এই যে সূক্ষ্ম কোণটা দিব, এখানে সূক্ষ্ম কোণটা আমরা দিব, এই যে দেখো, ঠিক আছে। তাহলে কত, পাই বাই 6, তাহলে সাইন পাই বাই 6 এর ভ্যালু কত, হাফ। ঠিক আছে, ফার্স্টে আমি কি বললাম জিনিসটা দেখো, এটা n এর ভ্যালুটা জোড়, তাহলে সাইনের সাথে পাই বাই 6। এরপরে তোমার পজিশনটা হিসাব করো, দেখো যে পজিশনটা দেখো, কোয়াড্রেন্টের পজিশনটা হিসাব করো। তো আমরা যে কোনো একটা জোড় সংখ্যা হিসাব করতে পারি। তুমি এখানে চাইলে তুমি এটা 4 নিতে পারো, এটা 4 হতে পারে, 6 হতে পারে, ঠিক আছে। তো আচ্ছা, আমি মনে করো 4 নিচ্ছি, একটা জোড় সংখ্যা ধরে জিনিসটা পজিশনটা হিসাব করে 4। আচ্ছা 4, তাহলে 4 ইনটু পাই বাই 2, তাহলে দেখো পাই বাই 2, একটা পাই বাই 2, দুইটা, তিনটা, চারটা, তাহলে প্লাস আছে না সামনে, প্লাস, তাহলে প্লাস থাকলে সামনে আসবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, ফার্স্ট কোয়াড্রেন্টটা অল পজিটিভ না, তাহলে এখানে সাইনের ভ্যালু কি হবে, পজিটিভ, তার মানে হাফ। তাহলে দেখো জিরোর জন্য আসছে সেম মান আসবে হাফ, তারপরে জোড় সংখ্যার জন্য সেম মান আসবে। এখন আমি তোমাদেরকে বিজোড় সংখ্যার জন্য দেখাবো বিষয়টা, ঠিক আছে। তাহলে দেখো বিজোড় সংখ্যার জন্য দেখাই বিষয়টা। তো এই যে দেখো বিজোড় সংখ্যার জন্য দেখাচ্ছি তোমাদের জন্য। 2m+1 যেখানে m বিলংস টু z, তাহলে এখানে তুমি এটাতে আমি বসাচ্ছি, দেখো সাইন, তাহলে n পাই, তো সাইন n পাই, তো n এর ভ্যালু আমি কি বসাবো, টুয়াইস m প্লাস 1 ইনটু পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার, এই যে n এর ভ্যালু আমি এখানে কি বসাচ্ছি, টুয়াইস m প্লাস 1 ইনটু পাই বাই 6। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা জানি -1 এর উপরে বিজোড় সংখ্যা যদি চলে আসে তাহলে সেটা কি হবে, -1ই পেয়ে যাব। তাহলে সাইন, তাহলে আসো টুয়াইস m প্লাস 1 ইনটু পাই মাইনাস পাই বাই 6 খেয়াল করো। এখন তোমাদেরকে আমি দেখাই, এই যে সংযুক্ত কোণের যে যেটা আছে ব্যাপারটা n ইনটু পাই বাই 2, তাহলে এইটা হচ্ছে আসলে বিজোড় সংখ্যা একটা, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে। তো আমি যেমন বিজোড় সংখ্যা হতে পারে যে 1 পাই, 3 পাই, 5 পাই, ঠিক না। তাহলে আমি যদি এই ফরম্যাটে সাজাই বিষয়টা, তাহলে কি হয় বলো তো 2 ইনটু পাই বাই 2 হয়, এখানে কি হবে 6 ইনটু পাই বাই 2 হয়, এখানে কি হবে 10 ইনটু পাই বাই 2। অর্থাৎ এই যে পাইয়ের যে বিজোড় গুণিতকটা, তাহলে এটাকে যখন আমি এই ফরম্যাটে সাজাই, এই দেখো ফরম্যাটে সাজালে n এর ভ্যালুটা সবসময় জোড় সংখ্যা আসবে, n এর ভ্যালুটা সবসময় জোড় সংখ্যা আসবে, তার মানে হচ্ছে তোমার রেশিওটা পরিবর্তন হচ্ছে না। তাহলে সাইন
তাহলে সাইনের সাথে এই যে পাই বাই 6টা দিলাম, সূক্ষ্মকোণটা দিলাম। এখন পজিশনটা হিসাব করো, ঠিক আছে? পজিশনটা হচ্ছে তার কোন কোয়াড্রেন্টে সেটা পজিশন করতেছে। তাহলে আমি একটা কাজ করি না, m এর একটা ভ্যালু 1 নেই, যে কোনো একটা বিজোড় সংখ্যা দিয়ে আমি সেটা ভেরিফাই করতে পারি। m এর ভ্যালু 1 নেই, তাহলে 3 পাই। তাহলে দেখো 3 পাই একটা, দুইটা, তিনটা, মাইনাস আছে না, মাইনাস মানে পিছনে যাবে, ব্যাকে যাবে। দেখো তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি হয়? সাইন পজিটিভ হয়। তাহলে সাইন 31 তাও কিন্তু কত? হাফ। তাও কিন্তু হাফ। তাহলে দেখো খেয়াল করো, ফার্স্টে জিরোর জন্য হাফ, তারপরে জোড় সংখ্যার জন্য হাফ আসছে, তারপর হচ্ছে বিজোড় সংখ্যার জন্য হাফ আসছে। তাহলে আমি লাস্টে গিয়ে যেটা দেখো, সুতরাং কোশ্চেনটা আমি লিখে দিই। দেখো সাইন n পাই প্লাস -1 হোল n ইনটু পাই বাই 6। তাহলে এটার অ্যানসার হচ্ছে কত? পাই বাই 2। ঠিক আছে? এই যে এটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝছি। এটা তোমরা বাসায় কয়েকটা প্র্যাকটিস করবা। আমি আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখি। 2 নাম্বারটা দেখো, এখানে আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে sin থিটা 3/5। ঠিক আছে? 3/5। তো এখানে আচ্ছা, থিটার পজিশনটা দেখো, পাই বাই 2 থেকে পাই, পজিশনটা হচ্ছে আসলে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো আমি এইখানে একটা, আচ্ছা এখানে থিটার ভ্যালু হচ্ছে তোমার পাই বাই 2, এখানে থিটার ভ্যালু হচ্ছে কত? পাই। তাহলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে এই যে সমকোণী ত্রিভুজ ড্র করলাম। ঠিক আছে? তো এই যে দেখো, এই থিটাটা এখান থেকে শুরু হয়, আসলে এটাই থিটার ভ্যালু মূলত। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে সাইন আর কোসেক কিন্তু পজিটিভ। সাইন কোসেক পজিটিভ, বাকি সবগুলো কি হবে? নেগেটিভ হবে। কেমন? তাহলে দেখো আমি এখানে সাইন থিটা সমান কত? আচ্ছা, যদি এভাবে তোমার কোয়াড্রেন্টে যদি এভাবে ত্রিভুজ থেকে যদি প্রবলেম হয়, তাহলে আমরা স্ট্রেট একটা সমকোণী ত্রিভুজ দিয়ে কিন্তু সেটা আমি করতে পারবো। আমি দুইভাবে জিনিসটা দেখাচ্ছি, দেখো। অথবা দেখো বিষয়টা, এই যে দেখো, এই যে থিটা, এটা হচ্ছে আমার থিটা, তো সাইন বিপরীত বাহু বাই অতিভুজ মানে লম্ব বাই অতিভুজ, তাহলে 3, এটা 5। তো আমরা এখানে ভূমিটা বের করে নেই, ভূমি বা সন্নিহিত বাহু। ভূমি বা পারফেক্ট কিন্তু এটা সন্নিহিত বাহু বলতে হয়, বাট ভূমিও বলা যাবে। তো ভূমি সমান, তাহলে আমি কি পাচ্ছি এখানে? রুট, তাহলে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তার মানে আমি পাবো 4 পাবো। ঠিক আছে? তো তুমি এইভাবে আঁকাটা পারফেক্ট, তুমি এভাবেও দিতে পারো, তবে একটা লিখে এখানে তোমাকে লিখতে হবে। যদি এই ফিগার দিয়ে করো, তোমাকে একটা লাইন লিখতে বেশি বেটার হয়। তো এভাবে লিখতে হবে। দেখো, যেহেতু থিটার পজিশনটা হচ্ছে পাই বাই 2 থেকে, সেহেতু দেখো থিটা এর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। এই লাইনটা তোমরা লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এই যে ফিগারটা দিয়ে এইভাবে অথবা এইভাবে যে কোনো একটা করতে পারো, সেটা সমস্যা নেই। তাহলে এখন আসলে দেখি আমরা, তো আমার কাছে সাইন থিটা আমার কি কি লাগতেছে। দেখো, আমার লাগতেছে এখানে আমার কস থিটার মানটা লাগবে, আমার ট্যান থিটার মানটা লাগবে, আমার কোসেক থিটা লাগবে, আমার কট থিটার মানটা লাগবে। দেখো, এই যে আমার কট থিটা, এই যে কট
কস কোসেক ট্যান, চারটা। এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু তোমার কস নেগেটিভ, এই যে একটা নেগেটিভ দিয়ে দাও, ট্যান নেগেটিভ, কট নেগেটিভ, কোসেকটা পজিটিভ, ঠিক আছে, কোসেকটা পজিটিভ। আচ্ছা, কস তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 4, তাহলে এখানে 4 ডিভাইডেড বাই 5 পাচ্ছ। ট্যান লম্ব বাই ভূমি 3/4 পাচ্ছ। কোসেক অতিভুজ বাই লম্ব, সাইনের বিপরীতটা, তাহলে সাইন 3/5, 5/3 দাও, 5/3 দাও। কট ট্যান এর উল্টাটা হবে ভূমি বাই লম্ব, তাহলে 4 ডিভাইডেড বাই 3, 4 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এখন আমি সব মানগুলো এখানে বসাবো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে সেটা তাহলে আমি পাচ্ছি এখানে প্রদত্ত রাশি, দেখো কট থিটা প্লাস কজ অফ মাইনাস থিটা ডিভাইডেড বাই কোসেক অফ মাইনাস থিটা প্লাস ট্যান থিটা। আমরা মাইনাস থিটা, মাইনাস সূক্ষ্ম কোণ, মাইনাস থিটার জন্য কিন্তু কস এবং সেক, কস সেক মাইনাস থাকলে মাইনাস থিটার জন্য কস থিটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা, তো কট থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই মাইনাস কোসেক থিটা প্লাস ট্যান থিটা, ঠিক আছে, মাইনাস কোসেক থিটা ট্যান থিটা কিন্তু আমরা পাচ্ছি এখানে। তো যেহেতু cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। এখন আমি মানগুলো বসিয়ে দিচ্ছি, দেখো খেয়াল করো। তো আমার cot থিটার ভ্যালু কত, cot থিটা মাইনাস 4/5, খেয়াল করো, মাইনাস 4/5, তারপরে হচ্ছে এখানে প্লাস cos থিটার ভ্যালু কত, মাইনাস cot থিটা মাইনাস 4/3 মাইনাস 4 ডিভাইডেড বাই 3, তারপরে হচ্ছে মাইনাস 4/5 মাইনাস 4/5। আচ্ছা, কোসেক থিটার মান 5/3, তারপরে ট্যান থিটার মান দেখো, ট্যান থিটার মান হচ্ছে 3 মাইনাস 3/4 মাইনাস 3/4, খেয়াল করো। আচ্ছা, তাহলে এখানে আমরা যে মানটা পাচ্ছি দেখো, সেটা হচ্ছে তোমার এই, আমি লসাগু নিচ্ছি এখানে, দেখো 15 লসাগু নিচ্ছি, 15 লসাগু নেই, তো এখানে তুমি পাবা মাইনাস 20 পাবা, তারপরে -12 পাবা। ঠিক একইভাবে এখানে লসাগু হচ্ছে 12 -20, তারপরে -9 পাচ্ছ, তারপরে হচ্ছে তোমার দেখো এখানে কি হয়, -32 ডিভাইডেড বাই 15 ইনটু, তাহলে -12 ডিভাইডেড বাই -29, আচ্ছা -29, আচ্ছা খেয়াল করো, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে। তো দেন আমি এখানে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, 5 3 দিয়ে ভাগ করলে হবে 4, হ্যাঁ, আর কিন্তু এখানে ভাগ যাচ্ছে না, তো আমার হবে এখানে অ্যানসারটা হবে দেখো 8, তারপরে হবে 12, তারপরে হবে এখানে 45, 5, তারপরে হবে 1, এই যে 45, ঠিক আছে, 128 ডিভাইডেড বাই 145, এটাই কিন্তু আমার অ্যানসার হবে, ঠিক আছে। খেয়াল করো, এই যে দেখো, আমি আবার যাচ্ছি, তোমাদের একটু রিভিউ দিচ্ছি। এটা cot থিটা, ঠিক আছে,
cot থিটা হচ্ছে তোমার tan এর উল্টোটা। আরেকবার ডিভাইস দিচ্ছি দেখো, সেটা হচ্ছে cot থিটা তোমার ভূমি বাই লম্ব, এই যে ভূমি বাই লম্ব 4/3, cos থিটা ভূমি বাই অতিভুজ, এই দেখো 4/5, তারপরে কোসেক থিটা হচ্ছে 5/3 অতিভুজ বাই লম্ব, এই যে সব মান বসালাম। cot থিটা হচ্ছে -4/3 প্লাস cos থিটা হচ্ছে কত -4/5, তারপরে কোসেক থিটা হচ্ছে 5/3, tan থিটা হচ্ছে 3/4। ঠিক আছে, আশা করি আমরা বুঝছি এটা। আচ্ছা, দেখি তারপরেরটা আমরা সেম পাবে। দেখো আমাদের কাছে কি দেওয়া আছে এখানে, আমার কাছে দেওয়া আছে এখানে তোমার tan থিটা = 5/12 দেওয়া আছে, এবং কি বলা আছে sin থিটা ঋণাত্মক দেওয়া আছে। তো আমরা এই যে দেখো কোয়াড্রেন্টে যাচ্ছে, তো এখানে tan থিটা ধনাত্মক, tan থিটা পজিটিভ কোথায় কোথায় হয়, tan থিটা হবে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ এবং এটাতে পজিটিভ, tan থিটা পজিটিভ এবং সাইন নেগেটিভ, সাইন ঋণাত্মক, এবং মানে হচ্ছে কমন, তাহলে এই দুইটার মধ্যে সাইন নেগেটিভ কোনটাতে হচ্ছে, এটাতে সাইন পজিটিভ, এটাতে সাইন নেগেটিভ। তাহলে আমরা এই বিষয়টা দিয়ে আসলে আমরা জিনিসটা বুঝে গেলাম যে আসলে এখানে দেখো এই বিষয়টা দিয়ে আমি বুঝে গেলাম এখানে দেখো থিটার পজিশনটা হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্টে, এই কন্ডিশন দিয়ে বুঝে গেলাম থিটার পজিশনটা থার্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, তো আমি একটা ত্রিভুজ দিয়ে তোমাদেরকে জিনিসটা করাই দিচ্ছি। দেখো আচ্ছা, আমি তাহলে ফার্স্ট একটা ত্রিভুজ নিচ্ছি দেখো তোমাদের জন্য। আচ্ছা, এই যে আমার থিটা, tan থিটা হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, তাহলে আমি অতিভুজটা কিভাবে বের করব, 5a² প্লাস 12a², তার মানে কত 13 পাচ্ছি আমরা। দেখো 13 পাচ্ছি। তো এখানে একটা লাইন লিখতে পারো, এখানে থিটা এর অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো আমার কি কি লাগবে, আমার সাইন লাগবে, আমার কি লাগবে, cos থিটা লাগবে, আমার sec থিটা লাগবে, আমার tan থিটা লাগবে। এই যে দেখো, তো আমরা থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে কি tan cot পজিটিভ, তার মানে সাইন নেগেটিভ, cos নেগেটিভ, sec নেগেটিভ, tanটা হচ্ছে পজিটিভ। তাহলে আসো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে তোমার সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ 5/13, তারপরে cos ভূমি বাই 12/13 হবে, তারপরে sec হচ্ছে cos এর উল্টাটা হবে, এই যে অতিভুজ বাই ভূমি 13/12, তারপর tan হচ্ছে কি লম্ব বাই ভূমি 5/12, তাহলে দেখো বিষয়টা আমি যেটা করবো এখন, দেখো প্রদত্ত রাশি আমার sin থিটা প্লাস cos of minus থিটা, sin থিটা প্লাস cos of minus থিটা, তারপরে দেখো sec of minus থিটা প্লাস tan থিটা। তাহলে দেখো sin থিটা, আমি ফার্স্টে sin থিটা আমরা জানি cos এবং sec এ মাইনাস হলে কি হবে, প্লাস হয়ে যাবে, cos of minus থিটা cos থিটা, তারপরে sec থিটা, দেখি আসো, তারপরে sin থিটার ভ্যালু হচ্ছে -5/13 প্লাস cos এর ভ্যালু দেখো -12/13
আচ্ছা, sec থিটা মাইনাস 13 divided by 12 tan 5/12 5/12। তাহলে এখানে আমরা 13 লসাগু নিতে পারতেছি, দেখো তাহলে -5 -12 এখানে 12 লসাগু নাও -13 প্লাস 5, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার -17 divided by 13 into 12 divided by -8 -8। আচ্ছা, তো এখানে মাইনাসে প্লাস, আমি এখানে 4 দিয়ে ভাগ করি, দেখো এই যে 4 দিয়ে ভাগ করলে আমার যেটা হবে সেটা হবে তোমার এখানে 3 থাকতেছে, এখানে 2 থাকতেছে, তো এখানে 17 এর সাথে 3 গুণ করো তাহলে 51, এখানে 26, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত আমার অ্যান্সার, দেখো 51 ডিভাইড বাই 26। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমাদের যে প্রবলেমটা হয় আমি তোমাদেরকে বলছি, দেখো তো তোমরা যেটা করে থাকো সেটা হচ্ছে তোমরা এই যে বর্গ করে, যে আমি tan কে বর্গ করব, tan কে বর্গ করলে আমরা sec, তো sec থেকে আমরা cos, এখানে কিন্তু প্লাস মাইনাসের ভুল হয়, তুমি যখন বর্গমূল করবা তখন প্লাস মাইনাস কোনটা প্লাস নিবা কোনটা মাইনাস নিবা, এটাতে কিন্তু ভুল বেশি হয়ে যায়। তো আমরা একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে থিটার পজিশনটা আমাকে কি করতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে তার পজিশনটা কোথায়, এটা দিয়ে কিন্তু আমরা সহজে ম্যাথটা করতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে তোমাদের সাথে টাইপ 2 তে কিন্তু আবার দেখা হচ্ছে।